আল্লাহ তো আছেনই, সদা সর্বদাই থাকবেন। এবং আল্লাহ রসুল যখন ছিলেন তখন সাহাবায়ে তার কাছ থেকে পরামর্শ নিতেন। আল্লাহ রসুলের অবর্তমানে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইস্তিখারা করে দেওয়ার সিদ্ধান্ত নিতেন। এই সিদ্ধান্ত নেওয়াটা এ পর্যন্ত জারি আছে। এখন এইটা যদি আমি আর আপনি ইস্তিখারা না করতে পারি, তাহলে সমসাময়িক এলাকা ভিত্তিক যে সমস্ত হযরত উলামা ইকরামদেরকে, আলেমদেরকে কেউ সবাই মিলে ভালো মনে করেন, তাদের কাছ থেকে সুপরামর্শ নেওয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করবেন হযরত উলামা ইকরাম। হযরত কি বলেন? উলামা ইকরাম। আমরা তো আলেমদের কাছে যাই না, যেতেই চাই না আমরা, এরকম একটা অবস্থা। আমাদের তো একটা অবস্থান, একটা সময় ছিল যে আলেমদের কাছে গেলেই জঙ্গিবাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আলেমদের কাছে গেলেই তারা মনে করেন যে বেপরোয়া হয়ে যাবে, আলেমদের কাছে গেলেই তারা জেলে উঠবে, আলেমদের কাছে গেলেই বিভিন্ন প্রকার মনে করেন যে তাল বাংলা কথা আমরা আমাদেরকে শুনতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই আমরা 5ই আগস্টের পর থেকে দেখি তো এই অবস্থানের সম্মুখীন হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাছাড়া ইতিপূর্বে আমরা যেটা দেখলাম যে 5 জন টুপি পরনেওয়ালা, 5 জন দাড়ি রাখনেওয়ালা যদি একসঙ্গে হতো, তাহলে তাদেরকে জেল হাজতে পাঠানোর জন্য বিভিন্ন প্রকার চামচামি করে তাদেরকে জেল হাজতে ভরানোর জন্য তারা চেষ্টা করতো, নাউযুবিল্লাহ বলুন। আমি যে জন্য এই কথাটা বললাম সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তিনি শেষ নবী এবং নবুয়তের দরজা তিনি এসে একদম বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বলাটা বা এই হওয়াটা আমাদের জন্য কত বড় উপকার হয়েছে এবং অপকার হয়েছে। দেখেন, উপকার হলো তিনি তো আসবেন না, কিন্তু আমরা তো হযরত উলামা ইকরামের মুখ থেকে কথাগুলো শুনতেছি, নাকি বলেন? আর উপকার হলো তিনি থাকতেন, এটা যদি আমরা পেতাম তাহলে সরাসরি ওনার মুখ থেকে আমরা কথা শুনতে পারতাম। এটা ভালো হতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো মুনাফিক চিহ্নিত করা খুব সহজ হয়ে যেত। মুনাফিক চিহ্নিত করা এটা খুবই সহজ হয়ে যেত। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে মুনাফিকের যে আচরণটা, এটা কিন্তু অনেক ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। আমরা মসজিদে একরকম কথা বলতেছি, বাজারে একরকম কথা বলতেছি, বাজারে একরকম কথা বলতেছি, গ্রামে এসে একরকম কথা বলতেছি, গ্রামে একরকম কথা বলতেছি, বাড়িতে আরেকরকম কথা বলতেছি। এরকমটা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না বলেন তো? এটা মুনাফিকের আলামত। এই উপস্থিতি, আমরা গুনাহ করতে সবাই ভয় পাই, তাই কি পাই না বলেন তো? তবে ওই সমস্ত ব্যক্তিদের আরো বেশি হয় যারা দ্বিমুখী চরিত্রের অধিকারী, যারা দ্বিমুখী চরিত্রের অধিকারী। হাদিস শরীফের মধ্যে আসছে যে 3টা আলামত যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে হলো মুনাফিকের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। 3টা আলামত কি? একটা হচ্ছে কথা বলবে তো মিথ্যা কথা বলবে, কথা যখন বলবে তখন কি বলবে বলেন? মিথ্যা বলবে। যদি তার কাছে কোনো আমানত রাখে তাহলে সেই আমানতের কি করবে? খেয়ানত করবে। আবার যদি কেউ মানে সে যদি তার কাছে কোনো ওয়াদা করে, কারোর কাছে যদি ওয়াদা করে, এই ওয়াদাটা সে কি যাবে? ভুলে যাবে। এবং অবস্থায় এই 3টা কাজ যদি কারোর মধ্যে আমরা দেখতে পাই বিদ্যমান থাকে, নিঃসন্দেহে সে মুনাফিক। নিঃসন্দেহে কি বলেন? মুনাফিক। আর মুনাফিকের স্থান হবে কোথায় জানেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিক তো তারাই যারা ওয়াদা করে আর ওয়াদার খিলাফ কাজ করে, যারা যাদের কাছে আমানত রাখা হয় আর এই আমানতের খেয়ানত করে, আর যারা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, এই তিন বিষয় যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো মুনাফিক, নাউযুবিল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার বাণী হলো মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে, নাউযুবিল্লাহ বলেন। সবচেয়ে নিচু স্থানে জাহান্নামের সবচেয়ে তলদেশে মুনাফিকের স্থান হবে, নাউযুবিল্লাহ বলেন।
আপনি চিন্তা করছেন একটা বিষয় যে দেখেন যারা জাহান্নামী হবে তারা যে কোনো গুনাহের কারণে জাহান্নামী হতে পারে। জাহান্নামের একটা স্তর থাকবে, ভালো একটা মনে করেন যে স্তর থাকতে পারে, তারপরে মধ্যম স্তর থাকতে পারে, তারপরে নিম্ন স্তর থাকতে পারে, বিভিন্ন প্রকার স্তর থাকতে পারে। কিন্তু মুনাফিক যারা, তারা তো নিঃসন্দেহে জাহান্নামী। আর এই জাহান্নামের স্তর, জাহান্নামীদের মধ্যে জাহান্নামীদের স্তর থাকবে কম বেশি, তবে মুনাফিকদের স্তরটা সবচেয়ে নিচু থাকবে। আলহামদুলিল্লাহ। সূরা মুনাফিকের মধ্যে এই আয়াতটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকদের আচরণ থেকে তোমরা চিনতে পারবা, আর এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু দেশে, তলদেশে। আলহামদুলিল্লাহ। এজন্য এই মুনাফিকদের আচরণ থেকে বা এই মুনাফিকি নিফাক পয়সা যুক্ত চিন্তা চেতনা থেকে আমাদের যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু সবচেয়ে উত্তম মাখলুক, উত্তম সৃষ্টিজীব হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন তো? সুখে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আবার যদি কেউ কষ্টে থাকে তারপরও শুকরিয়া আদায় করা দরকার। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আবার যদি কেউ অসুস্থ থাকে তারপরেও শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন তো? আবার যদি কেউ সুস্থ থাকে, অসুস্থতা এটাও নিয়ামত, আবার সুস্থতা এটাও নিয়ামত। তবে সুস্থ থাকলে আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো আছে এগুলো কিন্তু যথাযথভাবে আমরা আদায় করতে সক্ষম হই এবং ব্যাপকভাবে এই কাজগুলো করতে আমরা আগ্রহী হই। যার কারণে সুস্থতা এটা বেশি নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বেশি নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আমরা যেন বঞ্চিত কেউ না হই, এই নিয়ামতের ব্যাপার থেকে যেন আমরা কেউ লাঞ্ছিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর এলান হলো দিন আপনার সবাই